ছেড়ে দেন। আমরা আপনার কাছে কি অন্যায় করেছি তাই আপনি আমাদেরকে এইভাবে বেঁধে রেখেছেন? কিছুই করনি, কাল সময় হইলে ঠিক ছেড়ে দেবো। ভাই এটা কিন্তু তোমার বিশাল অন্যায় হয়েছে। আমাদেরকে নেমন্তন্ন দিয়ে ডেকে এসি আমার বউ ছেলেকে বেঁধে রেখেছো কেন? তো পারবো না, তোর বলে ভিডিও অফিস থেকে নাম বেরিয়েছে, তুই বলে প্রধান হবি, এ আমি কোনদিন মেনে নেবো না। তোর মতন ডান্সের গোলামি আমি করবো? আমি এত সাহসী লোক, এই এলাকার প্রধান হইলে আমি হব। এই তোর সব আপন আপন বাড়ি যা, কাল আমাকে প্রধান করি বোম ফাটাতে এসি আপন আপন বলে যাস। ঠিক আছে ভাই। আর শোন, কালকে বেশি চালাকি করবি নি। আর চালাকি যদি করিস তাহলে এমন বোম মারবো কোন টাকার বউ এসে চিনতে পারবি নি। ভাই আমার বউকে বোম মারো না, তোমাকেই প্রধান করব। ঠিক আছে, বোম মারবো না, কাল প্রধান কর দি বলি যাস। আপনারা সবাই চুপ করেন, স্যার চলে এসেছে। সব মেম্বারগুলো এখানে উপস্থিত আছেন? হ্যাঁ স্যার, আমরা সবাই আছি। আপনাদের পঞ্চায়েতে যে প্রধান হবে তার নামের লিস্ট বিডিও অফিস থেকে বেরিয়ে এসেছে। তার নাম ঘোষণা করছি, রিয়াজ কবিরাজ। না না স্যার, আপনাকে জোরে করে বলছি, আমি প্রধান নেব না, আমাকে প্রধান দিয়েন না। তুমি প্রধান হব না বলছো কেন? সবাই তো প্রধান হওয়া লাগি লাফিয়ে বেড়ায়। স্যার আমি যদি প্রধান হই তাহলে খেতেও পাবো না আর আমার বুকেও চিনতে পারবো না। আপনি শফিককে প্রধান দেন। কেন রে রিয়াজ, তোর প্রধান হতে অসুবিধা কি? না ভাই, তুমি গ্রামের শক্তিশালী লোক, তুমি প্রধান হও। এই রমজান, তাহলে তুই প্রধান হ। না ভাই, আমি প্রধান হব না, আপনি হন। সবাই তোরা আমার নাম করছে কেন? এই নুটু, তাহলে তুই হ। কি যে বলেন আপনি? আপনার মতন সম্মানীয় ব্যক্তি রেখি আমি প্রধান হইতে পারি? কি বুঝলেন স্যার? ভিডিওটিকার নাম এসে প্রধান হওয়ার লাগি, তাও প্রধান হয়েছে না। আমাকে সবাই জোর করছে, আমি কি ওদের কথা অমান্য করতে পারি? তাকে না আমাকে প্রধানটা করে দে। কি করে আপনার মতো লোককে আমি প্রধান দিই? আপনার তো ভাষা জ্ঞান ঠিক নাই। ভিডিওকে বলছেন ভিডিও, প্রধানকে বলছেন প্রধান। আপনার মতন অশিক্ষিত লোককে আমি প্রধান দিতে পারবো না। আমি নয় অশিক্ষিত, এটা তো আর অশিক্ষিত না। একবার টিপি দেবো সব শিক্ষিত কাজ। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? তোমাকে কেন ভয় দেখাবো? ভয় করবে তোমার ফ্যামিলি। এমন বোম মারবো না, চেহারা চিনা জো থাকবে না। তোমার ছেলে মেয়ে তোমাকে বাপ বলতে ভয় করবে। ঠিক আছে, আপনাকে প্রদান করে দিছি। আমি প্রধান হয়ে গেছি, সবাই ডান্স করো। ভাই এবার তো তুমি প্রধান হয়ে গেছো, আমার বুকে ছেড়ে দাও। তোর বুকে না, সবার বুকে ছেড়ে দেবো। এই ওদের হাত পা গুলো খুলে দে। প্রধান সাহেব আপনি আসছেন? এসছি কি না এসছি চোখে দেখতে হয়েছে না? কি হয়েছে বলো? প্রধান সাহেব আমার স্বামী প্রতিদিন মদ খেয়ে আমাকে মারধর করে, সংসারে কিচ্ছু কিনে দেয় না। এই আমি সারাদিন প্রদান করছি, খাওয়া নাই দাওয়া নাই, তো ঝামেলা করছি কেন? আমি কোন দিকে যাই বলতো? আপনি প্রধান হয়েছেন, আপনি ওদের বিচার করতে হবে। এই ছুরা, মদ খাই ঠিক আছে, সংসারে বাজার টাজার কই দিস নি কেন তাই বল। বাজার কি দি করবো শফিক ভাই? এই শফিক ভাই বললি মানে? আমাকে প্রধান সাহেব বল। প্রধান সাহেব, আগে তো আমি আপনার সাথে মদ খাতু, আপনি মদের টাকা দিতেন। এখন আপনি প্রধান হয়ে গি আমি আর মদ খাওয়ার লোক পাইনি, তাই যা ইনকাম করি তাই দিয়ে মদ খাই। দিনে তুই ক টাকা ইনকাম করিস? 300 টাকা। 300 টাকা ইনকাম করিস তো ভালো মদ খাই সব কেনে। 100 টাকা দিয়ে বাংলা খাবি আর 200 টাকা সংসারে বাজার করে দিবি। ঠিক আছে, এরপর থেকে তাই করবো। আর শোন, এইবার যদি ঝামেলা করিস তাহলে দুনিয়ায় কিন্তু বোম মেরে উড়িয়ে দেবো। এ আবার কি প্রধান রে? বিচার করতে এসে আমার স্বামীকে বলে গেল বাংলা থেকে। এই আস্তে বলো, ও শুনতে পাইলে আবার বোম মেরে উড়িয়ে দেবে। সস্তা নাকি বোম মারবে? থাম। প্রধান সাহেব বাড়ি থেকে বেরিয়ে আসেন। কি ব্যাপার? আমাদের গ্রামে তো ঝামেলা হয়নি, হঠাৎ আপনারা? আমরা ঝামেলার জন্য আসিনি, আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। ওগো অ্যারেস্ট কি? অ্যারেস্ট মানে কি বোঝো না? তোমাকে ধরতে এসেছে। স্যার আমাকে ধরতে এসেছেন কিনে? আপনার নামে গ্রামের লোক সবাই কমপ্লেন দিছে, আপনি নাকি গ্রামের যত ঘর বাড়ি পায়খানা বাথরুম যা এসছে সব টাকা বলে খেলিছেন। শুধু তাই না স্যার,
গ্রামের বিচার সব উল্টো পাল্টা করে, আর কিছু বলতে গেলে বোম্বের উড়ে দেবো তাই বলে। না স্যার, ওরা সব মিথ্যে কথা বলছে। আমি গ্রামের ভিতর সব সঠিক করি। আপনি সঠিক বিচার করেন? সেদিন স্কুলে ছেলেপিলের মধ্যে ঝামেলা হয়েছে, আপনি বিচার করতে গিয়ে বলে এসেছেন এবার যদি ঝামেলা হয় বম মেরে উড়ে দেবো। হ্যাঁ স্যার, ও সবাইকে বলে বোম মেরে উড়ে দেবো, আমাকেও বলিছে। তোর বোম যে কটা আছে তাই আমি দেখবো, চল থানায়। স্যার, আমার বোম টুম কিচ্ছু নাই, এমনি আমার মুখটি বেরিয়ে যায়। আমি আর জীবনেও ভুলবো না। এইবারকে বলুন আমাকে ছেড়ে দিয়ে। ছেড়ে তো দিতে বলছি। এই যে গ্রামের লোকের ঘর বাড়ি পায়খানা এসে সব টাকা তুই খেয়েছি, একটা কাজও করিসনি কেনে? কি করে করবো স্যার? আমি 15 থেকে আমার 8 লাখ টাকা খরচ, এতদিন ধরে আমার টাকাটা উঠলো। এইবার যদি কোনো কাজ আসে আমি ঠিকঠাক করে করবো। 8 লাখ টাকা উঠিছে মানে? তুমি তো 1 কোটি টাকা খেয়েছো, এই তো কাগজে প্রমাণ আছে। না না স্যার, আমি 1 কোটি টাকা খাইনি, আমি তো 8 লাখ টাকা খেয়েছি। আমি তো চাচা বুঝো মানুষ, কি কমে এসে আমাকে টিপ মারতে বলতো, আমি টিপ মেরে দিছি। চাষা তো প্রধান হতে কে বলেছে? তুই জানিস একটা প্রধান হতে গেলে তার কত বড় কর্তব্য? চহাটটা নাই। স্যার, আমি একটা কথা বলতে চাই। কি কথা তাড়াতাড়ি বল। আপনাদের সবারই উদ্দেশ্যে বলছি, চাচা ওই আমার মতন প্রধান হওয়ার স্বপ্ন দেখবেন না, নাহলে আপনাদেরও আমার মতন অবস্থা। আপনাদের আসলে গ্রামে গ্রামে ঘুরতে খুবই ভালো লাগে, তো আমিও গ্রামে ঘুরতে চলে আসছি। তো দেখুন গ্রামের কিছু ভিডিও আমি আপনাদের সামনে দিলাম, অবশ্যই ভালো লাগবে, জানাবেন আমাকে কেমন হয়েছে। ধন্যবাদ। অনেকেই গ্রামীণ পরিবেশ ভালোবাসেন, গ্রামীণ পরিবেশ দেখতে চান, তো তাদের জন্য এই ভিডিও দেখুন। যে ছাগলগুলো খাচ্ছে, চলুন আরও সামনে যাই, আপনাদেরকে দেখাই কেমন পরিবেশ। পুরোই সবুজে ঘেরা, পুরোটুকি সবুজ দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন সামনে টাওয়ার, এটা কিসের টাওয়ার আমি জানি না আর কি, আমাকে জিজ্ঞেস করবেন না। সামনে বাইক রেখে আসছি, আল্লাহ জানে ওই বাইক দেখা যাচ্ছে, কিন্তু রোদে গরম হয়ে আছে, আমি গাড়ি চালাতে পারবো না, আমি এত পরিমাণ গরম হয়ে আছে। দেখুন এটা কি গাছ, এটাকে আপনারা বলতে পারবেন এটা কি গাছ? আমি কোথায় যেন শুনছিলাম যে এটা কি গাছ, তা আপনারা জানলে অবশ্যই বলবেন এটা কি গাছ। আমি জানি না, জানি বলছিল আমাকে কে জানো, কিন্তু আমার এই মুহূর্তে মনে নাই। এই যে বলে কি লেখা আছে আসেন পড়ি আমরা। আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন, তারপর হজরত কি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন ফারুকি। কোথায়? দাপুনিয়া, পাবনা সদর, দাপুনিয়া গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা। এটা হচ্ছে আপনার কি যেন এটাকে বলে, আলহাজ মোহাম্মদ মতিয়ার রহমান কানু, কি নাম গো, কি প্রধান কি শরীফুল ইসলাম, হাফিজ মাওলানা রেজাউল ইসলাম, এনারা হচ্ছে আপনার কি যেন করে, ওই বলে গেলাম, জালসা করে, জালসা, ঠিক আছে, এনারা জালসা সবাই করে। দেখুন খুবই সুন্দর রাস্তা। আমার বাসার দিকে যাব এখন, সোজাই আমার বাসা। সামনে ওই যে বাইক দেখা যাচ্ছে, বাইক আমার বাইক, ওই বাইক নিয়ে এখন কাজ শেষ, বাসার দিকে যাব। তো দেখুন আপনারাও, খুবই সুন্দর অবস্থা, খুবই ভালো। দেখতে পাচ্ছেন পরিবেশটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই।